ঈশ্বরের সৃষ্টি ভূস্বর্গ কাশ্মীর, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। ঝিলাম নদীর সেতু থেকে ডাল লেকের অপরূপ সৌন্দর্য মন ভরিয়ে দেয়। ডাল লেক ভূস্বর্গ কাশ্মীরের মুকুটের রত্ন নামে পরিচিত ডাল লেক। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের কাছে। না, আজ আমি কোনো রান্না আনিনি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের একটি ব্লগ ভিডিও, যেখানে আমি ভূস্বর্গ কাশ্মীরের ডাল লেকের কিছু অপরূপ সৌন্দর্যর দৃশ্য আপনাদের কাছে শেয়ার করছি। চলুন আমার সাথে থেকে আপনারাও উপভোগ করুন। ডাল লেক ভারতের জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত স্বাদু জলের হ্রদ। 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ভাসমান বাগান এবং ঐতিহ্যবাহী হাউসবোট ও শিকারা জন্য কাশ্মীরের মুকুটের রত্ন নামে পরিচিত। রঙিন শিকারা চড়ে জলভ্রমণ, ভাসমান বাজার এবং অপরূপ হাউসবোট ও রাত্রিযাপন, পীরপাঞ্জাল পর্বতমালা ও শঙ্করাচার্য মন্দিরের দৃশ্য এখান থেকে দারুণ দেখায়। সূর্যাস্তের রঙে ভাসে মায়াবী ডাল লেক। এই লেককে ঘিরে গড়ে উঠেছে কাশ্মীরের পর্যটন বাণিজ্য। এই লেকের জন্যই কাশ্মীরকে বলা হয় প্রাচ্যের ভেনিস। আর রয়েছে এখানে প্রচুর হাউসবোট। এখানে এই হাউসবোটে রাত্রিযাপন করার অভিজ্ঞতা সত্যিই মনে থাকার মতো। আর তার মধ্যেই রয়েছে ভাসমান বাজার। বিশাল লেকের মধ্যে এই ভাসমান বাজারগুলি সত্যিই অবাক করে। ঘাটে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক শিকারা, তাদের নামগুলিও চমৎকার: কাশ্মীর কি কলি, আনারকলি, মুঘল-ই আজম ইত্যাদি। 24 বর্গমিটার জল দুনিয়ার এক পাশ জুড়ে ভাসমান নৌকাঘর, যার পোশাকি নাম হাউসবোট। কত সিনেমার গানের দৃশ্যায়ন এখানেই হয়েছে। সাজানো গোছানো রঙিন শিকারায় চেপে জল ভ্রমণের মজাই আলাদা। দূরে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর ছায়া তিরতির করে কাঁপে লেকের জলে। এক পাশে তখনই সুলেমার পাহাড়ের মাথায় আদিগুরু শঙ্করাচার্যের মন্দির উঁকি দেয়। বিস্তৃত জলরাশির এক পাশে ঝিলাম নদী, অন্য পাশে নাগিনা লেক। সামনে ভাসমান দোকানপাট, বাজার, রেস্তানা, কফি শপ ইত্যাদি। রয়েছে সনাতনী কাশ্মীরি পোশাকে ছবি তোলার আয়োজনও। এসব দেখে মনে হয় শহুরে জীবনযাত্রাকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে লেকের জলে। এরপর আমরা চলেছি সোনমার্গের রাস্তা ধরে জজিলা পাস 0 পয়েন্ট দেখার উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর করবী ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। পাশে রয়েছে পাহাড়ে ঘেরা রাস্তা, অসাধারণ সৌন্দর্য। আমরা সোনমার্গের রাস্তায় চলে এসেছি। এখানে এখন তৈরি করা রয়েছে সুড়ঙ্গ পথ, যাতে পাহাড়ের বরফ ধস না নেমে রাস্তার কোনো বিঘ্ন ঘটায়, সেই কারণেই এইটা তৈরি করা হয়েছে। আমরা সেই পথ বেয়েই এখন সোনমার্গের দিকে রওনা হচ্ছি। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা সোনমার্গে চলে এসেছি। প্রচুর সারি সারি গাড়ি আজ রয়েছে এখানে, প্রচুর পর্যটক এখানে এসেছে। ভূস্বর্গ কাশ্মীরের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এক এক সময় এক এক রকম। আমরা এখন মে মাসে চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। এই সময় বরফ রয়েছে, কিন্তু অপূর্ব সৌন্দর্যের সাথে রয়েছে প্রচুর পাহাড়ি গাছপালা, যা চোখের সৌন্দর্য, মনের তৃষ্ণা সব মিটিয়ে দেয়। আর উঁচু পাহাড়ের চূড়ায় রয়েছে বরফ। শীতকালে পুরো পাহাড়টা জুড়েই তখন থাকে বরফ। এখন কিন্তু সেরূপ নয়, প্রকৃতি এখন সবুজে ভরা, আর বরফের উকিঝুঁকি দিয়ে পাহাড় যেন আরও সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা সোনমার্গের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে চলেছি। আমরা এখন চলেছি জজিলা পাসের উদ্দেশ্যে। পাহাড়ের গা বেয়ে
বয়ে চলেছে হিমবাহ। অসম্ভব সুন্দর দৃশ্য। দেখুন, উপরে পাহাড়ের মাথায় বরফ আর হিমবাহ বয়ে চলেছে পাহাড়ের গা বেয়ে। রাস্তার পাশ দিয়ে প্রচুর বরফ। অসম্ভব সুন্দর এই দৃশ্যের সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুপাশ দিয়ে বরফে আবৃত অসম্ভব সুন্দর দৃশ্য। তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি জজিলা পাসের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি জজিলা পাস 0 পয়েন্টে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে কনকনে ঠান্ডা। জজিলা পাস ভারতের লাদাখে অবস্থিত হিমালয়ের একটি উচ্চ গিরিপথ। তুষারঝড়ের পার্বত্য গিরিপথ নামে পরিচিত। এটি লাদাখের জনগণের জন্য একটি জীবনরেখা, যা অত্যাবশ্যকীয় রসদ ও সৈন্য পরিবহনের সুযোগ করে দেয়। তীব্র শীতের মাসগুলিতে ভারী তুষারপাত এবং তুষারধসের কারণে এটি বন্ধ থাকে। সোনমার্গ থেকে প্রায় 23 কিলোমিটার দূরে গিরিপথের অবস্থিত 0 পয়েন্টটি বরফাবৃত তুষারাবৃত পর্বতশৃঙ্গের মনোরম দৃশ্য এবং গরম ম্যাগি নুডলসের জন্য স্থানীয় খাবারের সন্ধানে থাকা পর্যটকদের জন্য এটি জনপ্রিয় গন্তব্য। এই মুহূর্তে চলছে স্নোফলস। আমরা গাড়ির মধ্যে থেকে এই দৃশ্য উপভোগ করছি। অসম্ভব সৌন্দর্য আর প্রাকৃতিক মনোরম দৃশ্যের সাথে বরফের এই বৃষ্টি আমাদের মন ভরিয়ে দিচ্ছে। আমরা জজিলা পাস 0 পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। বরফে আবৃত হয়ে রয়েছে চারিদিক। দেখুন কি অসম্ভব সৌন্দর্য, আর সেই রকমই প্রচুর ঠান্ডা। বরফের চাদর বিছানো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা নিজেদের ক্যামেরাবন্দি করে এগিয়ে চললাম। আমার এই ভিডিওর সাথে এতক্ষণ যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার লাদাখ ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আবার আপনাদের কাছে সামনের ভিডিওতে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।